দেশ বিদেশ এই বাংলায় ঘটে যাচ্ছে প্রত্যেক দিন একাধিক ঘটনা, আর সেই সমস্ত ঘটনার খবর নিয়েই আমাদের 15-15-5। সংসদের শব্দ ব্যবহারে নয়া ফতোয়া, নিষিদ্ধ শব্দের তালিকা তৈরি করল লোকসভার সচিবালয়। অসংসদীয় শব্দের তালিকায় জুমলাবাজি, বিনাশ পুরুষ, দুর্নীতিগ্রস্তর মতো শব্দ। মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুর হয়ে সৌদি আরবে গোতাবায়া, প্রেসিডেন্টের ইস্তফা। 20 জুলাই লঙ্কায় প্রেসিডেন্ট ভোট। এবার ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা। শুরু হলো নতুন ছবি এমার্জেন্সির শুটিং। টিজারে নজর কাড়লেন ইন্দিরা রূপী কঙ্গনা। শুরুতেই দেখে নেব প্রথম 15টি খবর। বৃহস্পতিবার পাহাড় ছাড়ার দিনও ভিন মেজাজে পাওয়া গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাহাড়ে থাকাকালীন আর 5টা দিনের মতো এদিন সকালেও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে হোটেল ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। হোটেল রিচমন্ড হিল থেকে সিংবাড়ির দিকে বেশ খানিকটা পথ ভেঙে পৌঁছন সেলফ হেল্প গ্রুপের মহিলাদের দোকানে। তাদের সঙ্গে ব্যবসা বা কেনাকাটা সংক্রান্ত কথাবার্তার পরে ফিরে আসার পথে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে মোমো তৈরি হচ্ছে দেখে থমকে যান মুখ্যমন্ত্রী। সরাসরি ঢুকে পড়েন তাদের রান্নাঘরে। সেখানে নিজের হাতে মোমো বানান মমতা। পটু হাতে মুখ্যমন্ত্রীকে মোমো বানাতে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন বাড়ির লোকজন। বেশ কিছুক্ষণ সেখানে কাটিয়ে ফিরে আসেন হোটেলে। ফেরার পথে পাহাড়ের অসাধারণ নৈসর্গিক দৃশ্য দেখে নিজের মোবাইলে তা ক্যামেরাবন্দি করেন মমতা। বেলা 12টা নাগাদ পাহাড় ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগে এক ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় থানায়। সেই এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত ইউটিউবার পুষ্পল সিংহ রায়। এই মামলায় বৃহস্পতিবার বিচারপতি বিবেক চৌধুরী অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি ভিত্তিহীন বলে মন্তব্য করেন। একই সঙ্গে 6 সপ্তাহের জন্য তদন্তের স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। শুরু হলো শিয়ালদা থেকে সেক্টর 5 মেট্রো চলাচল। প্রথম দিনেই উপচে পড়া ভিড়। ঐতিহাসিক দিনে সাক্ষী থাকতে ভোর থেকেই শিয়ালদা স্টেশন চত্বরে হাজির অনেকেই। অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন এই মেট্রো পরিষেবা পেতে গেলে আগে স্মার্ট কার্ড সঙ্গে থাকলেও যাতায়াত করা যাবে। এছাড়াও টোকেনের মাধ্যমেও থাকছে যাতায়াতের সুযোগ। কোভিড থেকে সুস্থ হয়েও কোভিড পরবর্তী উপসর্গে ভুগছেন অনেকেই। বেশিরভাগ ক্ষেত্রেই বিঘ্ন ঘটছে ঘুমে। অনেকেরই রাতের ঘুম হচ্ছে 4 ঘন্টারও কম। মহারাষ্ট্রে কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা প্রতি 10 জনের মধ্যে 6 জনই ভুগছেন এই উপসর্গে। চিকিৎসকদের মতে শ্বাসজনিত সমস্যা থেকেই এই ধরনের বিপত্তি। সমীক্ষায় দেখা গেছে গোটা দেশে কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে 52% ভুগছেন এই ধরনের উপসর্গে। সুস্থ হয়ে ওঠার 1 মাস পর থেকেই অনেকে এই সমস্যায় পড়ছেন। এমনকি সুস্থ হয়ে ওঠার 1 বছর পরেও সমস্যার মুখোমুখি হতে হচ্ছে অনেককে। 100 পেরোনো বৃদ্ধকে হাত পা বেঁধে পুড়িয়ে খুন। দগ্ধ দেহের পাশে ইট চাপা লম্বা সাদা কাগজে লাল কালিতে লেখা বেইমানির প্রতিশোধ। এই কাগজ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। প্রাথমিক অনুমান, বৃদ্ধকে পুড়িয়ে দেওয়ার পরে কাগজটি ইট চাপা দিয়ে কে বা কারা রেখে গিয়েছে। দেহের এতই কাছে সেটি ছিল যে আগে রাখা হলে পুড়ে যাওয়ার সম্ভাবনাই ছিল বিস্তর। কিন্তু কেন এভাবে দাসপুরের রানীচকের ওই অশীতিপরকে নৃশংসভাবে মারা হলো তার উত্তর খুঁজছে পুলিশ ও বৃদ্ধের প্রতিবেশীরা। এক পঞ্চায়েত সদস্য সহ ক্যানিংয়ের 3 তৃণমূল নেতা কর্মী খুনের পরে কেটে গেছে 7 দিন। তারপরও কেন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা গেল না সেই প্রশ্ন তুলে বৃহস্পতিবার ধর্মতলা মোড়ে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। গত 7 জুলাই ক্যানিংয়ের গোপালনগরে খুন হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি ও তার 2 সঙ্গী ভূতনাথ প্রামাণিক ও ঝন্টু হালদার। হেরোভাঙা পার্টি অফিসে দলের শহীদ দিবসের প্রস্তুতি বৈঠকে যোগ দেওয়ার পথে তাদের গুলি করে ও কুপিয়ে খুন করা হয়। এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে শুরু হয় নিহতদের বাড়ি যাওয়ার হিড়িক। তৃণমূলের তরফে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণও তুলে দেওয়া হয় নিহত স্বপন, ভূতনাথ ও ঝন্টুর পরিবারের হাতে। এরই মধ্যে 6 জনের নামে এফআইআর দায়ের করা হয়। তার মধ্যে পুলিশের দাবি মতো 2 জনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা এখনও অধরাই থেকে গেছে। এমনকি মূল অভিযুক্ত রফিকুল সর্দারের কোনো হদিশও পায়নি পুলিশ। তার প্রতিবাদে এদিন ক্যানিংয়ের ধর্মতলা মোড়ে রাস্তার উপরে খাট বেঞ্চ পেতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বিক্ষোভের অগ্রভাগে ছিলেন মহিলারাই। রাস্তা মেরামতের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ হুগলির গোঘাটের শাওড়া পঞ্চায়েতে। দীর্ঘদিন ধরেই বেহাল দশায় পঞ্চায়েত এলাকার 1 নম্বর সংসদের রাস্তাটি। গ্রামবাসীদের অভিযোগ, মেরামতের জন্য প্রশাসনের বিভিন্ন মহলে দাবি জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। বর্ষা নামতেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। অবিলম্বে মেরামতের দাবিতে বৃহস্পতিবার পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। হঠাৎই অফিসে তালা ঝোলানোয় ভেতরে আটকে পড়েন কর্মীরা। ঘটনাস্থলে যায় গোঘাট থানার পুলিশ। পরে প্রশাসনের আশ্বাসে অফিসের তালা খোলা হয়।
রাস্তার বেহাল দশার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য দিলীপ দাস। প্রধানকে দোষারোপ করে তার দাবি, প্রধান বৈশাখী রায়কে সমস্যার কথা একাধিকবার জানানো হয়েছে, কিন্তু তিনি গুরুত্ব দেননি। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত সদস্যের উপরেই দোষ চাপিয়েছেন প্রধান। ভরা কোটালে গ্রামে জল ঢুকে যাওয়ার আশঙ্কা করছেন গোসাবার একাধিক গ্রামের বাসিন্দা। আগাম সতর্কতায় আশ্রয়ের জন্য নদী বাঁধের উপরে ঠাঁই নিয়েছেন অনেক বাসিন্দাই। গোসাবার কুমিরমারিতে রায়মঙ্গল নদী বাঁধের মুখোমুখি জল, যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাঁধ ভাঙার আতঙ্কে রয়েছেন কোরানখালী, পুইজালি, সাতজেলিয়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ। ইতিমধ্যেই ফুলে ফেপে ওঠা রায়মঙ্গল নদীর জলোচ্ছ্বাসে একাধিক গ্রামে জল ঢুকেছে। খবর পেয়ে দুর্গত এলাকায় পৌঁছে যান সেচ দপ্তরের কর্মীরা সহ প্রশাসনের কর্তারা। এলাকায় যাতে জল না ঢুকতে পারে তার জন্য এলাকায় বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। পাশাপাশি নদীবাঁধ এলাকায় মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করছে জেলা প্রশাসন। জলের সমস্যায় বিপত্তি, প্রায় 1 ঘন্টা বন্ধ স্কুলের মিড ডে মিলের রান্না। পুরসভা জলের ট্যাঙ্ক না আসায় রান্না করায় দায় হয়ে পড়ে ধূপগুড়ি শহরের বৈরাতিগুড়ি 2 নম্বর সিএস প্রাইমারি স্কুলের ঘটনা। বৃহস্পতিবার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা রান্না বসাতে গেলে টের পান জল নেই, ফলে রান্না বন্ধ হওয়ার উপক্রম হয়। শেষ পর্যন্ত স্থানীয় কাউন্সিলরের মধ্যস্থতায় পুরসভা থেকে জলের ট্যাঙ্ক আসার পর শুরু হয় মিড ডে মিলের রান্না। জল না থাকায় প্রায় 1 ঘন্টা দেরিতে শুরু হয় রান্না। রান্নার কাজে নিযুক্ত কর্মীদের অভিযোগ, এই সমস্যা একদিনের নয়, মাঝে মধ্যেই জলের সমস্যায় ভুগতে হয় তাদের। প্রায়শই রাস্তার পাশে টাইম কল থেকে জল টেনে আনতে হয় রান্নার জন্য। 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনে কিভাবে ভোট দিতে হয় তার পাঠ দেবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি মুখ্য সচেতক মনোজ টিগ্গা। নির্বাচনের আগের দিন অর্থাৎ 17 জুলাই নির্বাচন প্রক্রিয়া নিয়ে কর্মশালা করবে বিজেপি নেতৃত্ব। বিজেপির 69 জন বিধায়ককে হাজির হতে বলা হয়েছে নির্দেশিকায়। ফের তালিবানি ফতোয়া মোদী সরকারের। সাংসদদের মুখে লাগাম পরাতে একাধিক শব্দ প্রয়োগে নিষেধাজ্ঞা। লোকসভার সচিবালয়ে বেশ কিছু অসংসদীয় শব্দ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। প্রকাশিত অসংসদীয় শব্দের তালিকায় রয়েছে লজ্জাজনক, অপব্যবহার, বিশ্বাসঘাতকতা, নাটক, দুর্নীতিগ্রস্ত, অযোগ্য, ভণ্ডামির মতো বেশ কিছু আপাত নিরীহ শব্দ। আগামী 18 জুলাই থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে। তৃণমূলের অভিযোগ, এবার আইনসভার অন্দরেও সমালোচনার কণ্ঠরোধ করতে চাইছে মোদী সরকার। ডেরেকের চ্যালেঞ্জ, বেশ কিছু মৌলিক শব্দ এবং শব্দবন্ধকে অসংসদীয় চিহ্নিত করে যে নির্দেশিকা জারি করা হয়েছে তা তিনি মানবেন না। পারলে সাসপেন্ড করুন, কড়া বার্তা ডেরেকের। জনসাধারণের জন্য বড়সড় স্বস্তির কথা ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। কমল পেট্রোল ও ডিজেলের দাম। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, ভ্যাট কমানোর ফলে মহারাষ্ট্রে পেট্রোল ডিজেল সস্তা হয়েছে। পেট্রোলের দামে 5 টাকা ও ডিজেলের দাম 3 টাকা ভ্যাট কমানো হয়েছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ভ্যাট কমানোর সিদ্ধান্ত ঘোষণা করে বলেছেন, এর ফলে রাজ্যের বছরে 6,000 কোটি টাকা খরচ হবে। প্রবল বৃষ্টির কারণে ফের স্থগিত হয়ে গেল অমরনাথ যাত্রা। বৃহস্পতিবার সকালে চন্দনওয়ারি ও বালতাল রুটের অমরনাথ যাত্রা স্থগিত করল প্রশাসন। মৌসুম ভবন সূত্রে খবর, আগামী কয়েক ঘন্টা ওই এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগাম সতর্কতার জেরেই আপাতত স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা। দুর্ঘটনার কবলে অমরনাথগামী বাস। দক্ষিণ কাশ্মীরের কুলগামের কাজিগান্দের বাদ্রাগান্ধ এলাকার ঘটনা। এখানেই দুর্ঘটনায় পড়ে অমরনাথগামী তীর্থযাত্রীদের বাস। আহত হয়েছেন অন্তত 20 জন। জম্মু শ্রীনগর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল বাসটি। সে সময়ই ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। আহতদের মধ্যে 2 জনের আঘাত গুরুতর। এমনিতে প্রবল বৃষ্টিতে ফের স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা। তার আগেই এই দুর্ঘটনা। বন্যায় বিপর্যস্ত দেশের একাধিক জায়গা, আর অন্যদিকে 1 ফোঁটা জলের আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছেন পাঞ্জাবের বাহাওয়াল নগর এলাকার মানুষ। দীর্ঘ 3 মাস ধরে খরা চলছে এখানে, ফলে জলের জন্য হাহাকার করছেন গ্রামবাসীরা। ঢাক ঢোল পিটিয়ে বৃষ্টিকে আহ্বান জানাচ্ছেন তারা। এখন সময় ছোট্ট একটা বিরতির পর থাকছে আরও খবর। এখন দেখব পরের 15টি খবর। একটানা বৃষ্টিতে বানভাসী গুজরাট, বিপর্যস্ত জনজীবন, চারদিকে জল থই থই করছে। এই পরিস্থিতিতে জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। জরুরি দরকার ছাড়া বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ভারতীয় গবেষকদের নয়া সাফল্য। দেশে গবেষকরা তৈরি করেছেন সিনথেটিক পেপটাইডের একটি নতুন শ্রেণী। শরীরের কোষে SARS-CoV-2 ভাইরাসের প্রবেশ আটকাতে সক্রিয় এই নতুন শ্রেণী। পাশাপাশি এটি ভাইরাসের কণাকে একত্রে জড়ো করে দেয়, যার ফলে তাদের সংক্রমণ ছড়ানোর ক্ষমতা কমে যায়। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয়েছে।
ভয়াবহ বৃষ্টিতে বানভাসী তেলেঙ্গানা, জারি হয়েছে রেড অ্যালার্ট। এই পরিস্থিতিতে তেলেঙ্গানার পেল্লাপল্লিতে গামলার মধ্যে 6 মাসের শিশুকে রেখে তা মাথায় নিয়ে বুক সমান জল পার করলেন বাবা। অন্যদিকে দুর্গত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য পাঠানো হয়েছে হেলিকপ্টার। প্রাণের ঝুঁকি নিয়ে চলছে উদ্ধার কাজ। অবশেষে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করলেন গোতাবায়া রাজাপাকসে। বৃহস্পতিবার ইস্তফাপত্র পৌঁছয় স্পিকারের হাতে। এদিকে দেশ থেকে পালিয়ে মালদ্বীপে যাওয়ার পর সেখানেও প্রতিবাদীদের বিক্ষোভ দেখে আবার সৌদি এয়ারলাইন্সের একটি প্লেনে প্রথমে সিঙ্গাপুরে, পরে সেখান থেকে সৌদি আরবের জেড্ডায় গেলেন গোতাবায়া রাজাপাকসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা 12টা থেকে শুক্রবার বিকেল 5টা পর্যন্ত কারফিউ জারি হল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয়। অর্থনৈতিক সংকটে ধুঁকছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। জনরোষ এড়াতে দেশ ছেড়ে পালিয়েছেন গোতাবায়া রাজাপাকসে, আশ্রয় নিয়েছেন বিদেশে। এরই মধ্যে ভয়াবহ ওষুধের সংকট শ্রীলঙ্কায়। সাধারণ একটি ট্যাবলেটের দাম প্রায় $200। অসুস্থ হলে বিনা চিকিৎসায় থাকতে হবে নাগরিকদের। নেদারল্যান্ডসের কৃষক আন্দোলন ক্রমেই ছড়িয়ে পড়ছে ইউরোপ জুড়ে। জার্মানি, পোল্যান্ড, ইতালি কৃষকরাও আন্দোলনে পথে নেমেছে। বরাদ্দ করা সারের পরিমাণ কমিয়ে দেওয়ায় কৃষকদের দুরবস্থার প্রতিবাদে আন্দোলনের পথকেই বেছে নিতে চলেছেন ইউরোপের কৃষকরা। ইসরায়েল সফরে গিয়ে হলোকস্ট মিউজিয়ামে শ্রদ্ধা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হিটলারের আমলে নিহত ইহুদিদের প্রতি ব্যক্ত করলেন সমবেদনা। ইসরায়েলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মৈত্রীর সম্পর্ক দীর্ঘদিনের। সেদেশ সফরে গিয়ে সে কথা আরও একবার জোর গলায় বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইহুদিদের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক অধ্যায় জার্মানিতে হিটলারের বাহিনীর হাতে নিগৃহীত হওয়ার ঘটনা। কনসেন্ট্রেশন ক্যাম্পে অবর্ণনীয় অত্যাচারে প্রাণ হারিয়েছিলেন বহু ইহুদি। সেই ইতিহাস রক্ষিত রয়েছে ইহাদ ভাসিম হলোকস্ট মিউজিয়ামে। রাষ্ট্রপুঞ্জে হস্তক্ষেপ সত্ত্বেও থামছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধ। গত 5 মাস ধরে চলছে রাশিয়ার আগ্রাসন। একের পর এক শহরে রাশিয়ান হামলায় ভেঙে পড়েছে বহুতল। মৃত্যু হয়েছে কয়েক হাজার মানুষের। এর মধ্যে ফের একবার হামলা চালালো রাশিয়া। রাশিয়ার টার্গেটে এবার ইউক্রেনের শপিং মল। ভিনিৎসিয়া একটি শপিং মলে বিমান হানা রাশিয়ার। হামলার ভিডিওটি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি প্রকাশ্যে এনেছেন। ঐতিহাসিক ন্যাটওয়েস্ট জয়ের 20 বছর পূর্তি। সৌরভকে বিশেষ সম্মান ব্রিটিশ পার্লামেন্টের। আপ্লুত বিসিসিআই প্রেসিডেন্ট। ব্রিটিশ সংসদের দেওয়া বেঙ্গলস প্রাইড সম্মান পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতি বছর কোনো না কোনো ক্ষেত্রে সম্মানীয় ব্যক্তিকে এই সম্মান দেয় ব্রিটিশ পার্লামেন্ট। আপ্লুত সৌরভ জানিয়েছেন, একজন বাঙালি হিসেবে ব্রিটিশ সংসদ তাকে সম্মানিত করায় তিনি গর্বিত। স্বাভাবিকভাবেই এটা ভীষণ স্পেশাল। মাস 6 আগে ব্রিটিশ পার্লামেন্ট তার সঙ্গে যোগাযোগ করে। 13 জুলাই 2002 ব্রিটিশ দর্পচূর্ণ করে লর্ডসের মাটিতে জয়ধ্বজা উড়িয়েছিলেন বাংলার বাঘ। 20 বছর পর সেদিনই তাকে সম্মান জানালো ব্রিটিশ পার্লামেন্ট। বিশ্বের বিভিন্ন প্রান্তেই করোনা সংক্রমণ বাড়ছে। জাপানেও বেড়ে চলেছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় রাজধানী টোকিওর করোনার রিপোর্ট বলছে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 16,878, যা এই বছর ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। জাপানের মুখ্যমন্ত্রী পরিষদ সচিব জানিয়েছেন, দ্রুত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এভাবে বাড়লে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। তাই দেশের সকলকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের জন্য জোর দিতে বলা হয়েছে। তবে হাসপাতালে ভর্তি কম হতে হচ্ছে, মৃত্যুর সংখ্যাও অনেক কম। গ্রিসে হেলিকপ্টার দুর্ঘটনায় 2 জনের মৃত্যু। হেলিকপ্টারটিতে 4 জন ক্রু মেম্বার ছিলেন বলে জানা গেছে। এদের মধ্যে 2 জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। হেলিকপ্টারটি দমকল কর্মীদের হেলিকপ্টার বলে জানা গেছে। যখন আগুন নেভানোর সময় সমুদ্র থেকে হেলিকপ্টারে করে জল আনতে যায়, তখনই দুর্ঘটনাটি ঘটে যায়। গরমে কি শুধু মানুষেরই আইসক্রিম খেতে ইচ্ছে করে? একদমই নয়। প্রবল গরমে শরীর ঠান্ডা রাখতে স্পেনের মাদ্রিদের একটি চিড়িয়াখানায় আইসক্রিম দেওয়া হলো পান্ডাদের। তীব্র গরমে চেটে পুটে আইসক্রিম খেলো তারা। পান্ডার আইসক্রিম খাওয়ার ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও চিড়িয়াখানার জীবজন্তুদের স্নান করানো হয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 5 ম্যাচে টি20 সিরিজে বিশ্রাম দেওয়া হলো বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহকে। দীর্ঘদিন ধরে খারাপ পারফরমেন্স এবং ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে কুঁচকির চোটের জন্য খেলতে পারছেন না বিরাট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেই বিশ্রাম চেয়েছিলেন কোহলি। টি20 বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাঁকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হলো। লোকেশ রাহুল ও কুলদীপ যাদবকে 18 সদস্যের দলে রাখা হয়েছে। যদিও সবটাই নির্ভর করছে তাদের সুস্থতার উপর। দীর্ঘদিন পর টি20 দলে ফেরানো হলো রবিচন্দ্রন অশ্বিনকে।
কপিল দেব, ভেঙ্কটেশ প্রসাদরা যখন বিরাট কোহলির দলে থাকা নিয়ে এই প্রশ্ন তুলছেন, তখন প্রাক্তন ভারত অধিনায়কের পাশে দাঁড়ালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। খারাপ ফর্মের মধ্যে দিয়ে চলতে থাকা কোহলি নিজেই একটা সময় ঘুরে দাঁড়াবেন বলে বিশ্বাস মহারাজের। 2019 সালের পর থেকে টেস্ট এবং টি20 দুটো ফরম্যাটেই ধারাবাহিক খারাপ পারফরমেন্সের কঠিন সময় কাটিয়ে বিরাট কোহলি ঘুরে দাঁড়াবেন বলে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনেকদিন পর ব্যাডমিন্টন কোর্টে জ্বলে উঠলেন সাইনা নেহওয়াল। বৃহস্পতিবার সিঙ্গাপুর ওপেনে বিশ্ব র্যাঙ্কিংয়ে নবম চীনের হে বেং জিয়াওকে হারিয়ে দিলেন এবং এই জয়ের ফলে কমনওয়েলথে দুবার সোনাজয়ী এবং অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাইনা পৌঁছে গেলেন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে। পিভি সিন্ধু, এইচ.এস. প্রণয়ের সঙ্গে এক জায়গায় পৌঁছলেন সাইনা। ফিরে আসছি আরও একটা বিরতির পর। এখন দেখব শেষ 5টি খবর। শুটিং বিশ্বকাপে পদক তালিকায় শীর্ষস্থানে শেষ করল ভারত। 8টা পদক নিয়ে শুটিং বিশ্বকাপে শীর্ষে ভারত, যার মধ্যে রয়েছে 3টে সোনা, 4টে রূপো ও একটা ব্রোঞ্জ। ভারতের পরেই রয়েছে যথাক্রমে আয়োজক কোরিয়া এবং সার্বিয়া। 10 মিটার এয়ার রাইফেলে অর্জুন বাবুতা, সাহু তুষার মানে এবং পার্থ মাখিজা সোনা পাওয়ার পরেই পদক তালিকার শীর্ষে উঠে আসে ভারত। জয়ললিতার পর এবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বায়োপিকে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ছবির নাম এমার্জেন্সি। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল ছবির শুটিং। প্রকাশ্যে এসেছে এমার্জেন্সির ফার্স্ট লুক পোস্টার। মুক্তি পেয়েছে ছবির প্রথম টিজারও। Hello? Yes, sir? Sure. मिस्टर किसिंगर जानना चाहते हैं कि जब प्रेसिडेंट निक्सन फोन लाइन पर आए तो क्या वो आपको मैडम कहकर संबोधित कर सकते हैं? ठीक है, जी। 1 मिनट। अमेरिका के प्रेसिडेंट को कह देना कि मुझे मेरे दफ्तर में सब मैडम नहीं सर कहते हैं। আর তাতেই দর্শকদের দারুণ নজর কেড়েছিলেন ইন্দিরা রূপী কঙ্গনা। মুখ্য ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন তিনি। তাই এমার্জেন্সি হতে চলেছে কঙ্গনা পরিচালিত প্রথম ছবি। তার সঙ্গে ছবিতে দেখা যাবে অনুপম খের, শ্রেয়াস তালপারে, সতীশ কৌশিক ছাড়াও আরও অনেককেই। ছবির মুখ্য অভিনেত্রী এবং পরিচালকের নাম যখন কঙ্গনা রানাওয়াত, তখন ছবির সঙ্গে যে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকবে বিতর্ক, তার বলার অপেক্ষা রাখে না। শোনা যাচ্ছে ইন্দিরার ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক জীবন সবকিছুই এমার্জেন্সির গল্পে তুলে ধরবেন কঙ্গনা। নেহেরু তানায়ার প্রধানমন্ত্রীর চেয়ারে বসা, বাংলাদেশ যুদ্ধ, এমনকি বিতর্কিত এমার্জেন্সি টাইমের গল্পও থাকবে ছবিতে। ধাক্কারের ব্যর্থতার পর রীতিমতো মুষড়ে পড়েছিলেন বলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন। তবে তিনি যে হেরে যাওয়ার পাত্রী নন, তাই এমার্জেন্সি দিয়েই বুঝিয়ে দিলেন নায়িকা। ইতিমধ্যে ছবি ঘিরে যে সিনেপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে তা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যাবে। মানব পাচার মামলায় প্রখ্যাত পাঞ্জাবি পপ সিঙ্গার দলের মেহেন্দিকে গ্রেফতার করে জেলে পাঠানোর নির্দেশ দিল আদালত। 2003 সালে মানব পাচার করার অভিযোগ ওঠে পাঞ্জাবি গায়কের বিরুদ্ধে। অভিযুক্ত ছিলেন দলের ভাই শমশেরও। সব মিলিয়ে দুই ভাইয়ের বিরুদ্ধে 31টি মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ 19 বছর পর অবশেষে সেই মামলার নিষ্পত্তি ঘটল পাটিয়ালার একটি জেলা আদালতে। মামলায় দলের মেহেন্দিকে দোষী সাব্যস্ত করে 2 বছরের জন্য জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন অতিরিক্ত বিচারক এইচ.এস. গ্রেওয়াল। অবিলম্বে সঙ্গীত শিল্পীকে গ্রেফতার করারও নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই মামলাটি নিয়ে উচ্চতর আদালতে যাওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন দলের মেহেন্দি ও তার পরিবার।
কেরিয়ারে তুঙ্গে রয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। একদিকে যেমন শাহরুখের সঙ্গে রাজকুমার হিরানির ছবি ডাঙ্কিতে কাজ করেছেন তিনি, ঠিক তেমনই শুক্রবার বড় পর্দায় মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক শাবাস মিতু। সদ্যই ছবি প্রচারে এসে সিনেপ্রেমীদের দারুণ খবর শোনালেন পর্দার মিতালি রাজ ওরফে তাপসী পান্নু। গত বছরই ওটিটিতে মুক্তি পেয়েছিল রোমান্টিক থ্রিলার ফিল্ম হাসিন দিলরুবা। ছবিতে তাপসীর সঙ্গে দেখা গিয়েছিল বিক্রান্ত মাসে ও হর্ষবর্ধন রানেকে। রীতিমতো টান টান সাসপেন্স রেখেই শেষ হয়েছিল হাসিনা দিলরুবার গল্প। তবে এখানেই কিন্তু শেষ নয়, এবার আসতে চলেছে ছবির সিকুয়াল। শাবাস মিতুর প্রমোশনে এসে এমনটাই জবর খবর দিলেন তাপসী। অভিনেত্রী জানিয়েছেন, হাসিনা দিলরুবার মুক্তি পাওয়ার পর থেকেই ছবির সিকুয়াল নিয়ে চলছে জোর জল্পনা। যারা ছবি দেখেছেন তারা পরবর্তী অংশ দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। তাদের জন্যই তৈরি হতে চলেছে হাসিন দিলরুবা 2। তবে তাপসীর মতে ছবির সিকুয়াল তৈরি হতে আরও কিছুদিন দেরি আছে। ইতিমধ্যেই নির্মাতারা হাসিন দিলরুবা 2 নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন। 15-15-5 আজ এই পর্যন্তই। আপনারা দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।